এমন একটা কিতাব, যে এই কিতাবের সাথে এই কিতাব পড়লেও সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য যদি মরলেও সওয়াব দেন কে? হয় নাই। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি মুসলমান? কয়েকদিন আগে আল্লাহর নাম নিলেও বলা হয়েছিল এটা মনে হয় জামাত ইসলামের স্লোগান, ঠিক কিনা? এখন কি সেই ভয় আছে? তাহলে চিল্লায় বলেন তো, এই কিতাবটা দিলেন কে? ওই কিতাবের জন্য কি জীবন দিতে পারবেন আপনারা সবাই? এই কিতাবটাকে যদি সংসদে আনার জন্য আপনাদের রক্তের দরকার হয়, আবু সাইদের মতো রাস্তায় দাঁড়িয়ে বুকটা টান করে কোরআনের জন্য নিজের বুকের রক্ত এই মাটিতে বিলিয়ে দিতে কে কে প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান তো, দাঁড়ান 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 দাঁড়ান, সবাই দাঁড়ান, সামনে আসেন তো দেখি, আসেন আসেন, লিল্লাহে তাকবীর। আসেন সবাই সামনে আসেন, এবার বসেন সবাই সামনে। হ্যাঁ, সুন্দর করে বসে, ঠান্ডা লাগবে একটু সমস্যা নাই, বসেন। আমি আলোচনার শুরুতে যে ভাইয়েরা রাস্তায় ঘুরতেছেন, যে ভাইয়েরা বাদাম খাচ্ছেন, যে ভাইয়েরা লটারির দোকানে বসে আছেন, আমি এসে শুনেছি আপনারা লটারির দোকানে এখনো বসে আছেন। আমি এই তাকাও, তোমাকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাকেই, হ্যাঁ আমাদের তাকাও, জি তোমাকেই বলছি, তুমি আসবা 15 মিনিটের জন্য, 15 মিনিট এই ময়দানে বসবা। এই 15 মিনিট পর যদি তোমার এখান থেকে যাওয়ার ইচ্ছা হয় তুমি চলে যাবে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ যাইতে ইচ্ছা করবে তুমি আসো। যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, জাস্ট 15 মিনিট শোনো, তোমাকে বলছি আমি, তুমি যে রাস্তায় এখনো পান খাচ্ছ, বাদাম খাচ্ছ, 15 মিনিটের জন্য ময়দানে এসে বসবা। আমি একটা গজল বলে তোমাকে ডাকবো, তুমি আসবা সেই শাহজালালের অনুসারীদের মতো হয়ে এখানে এসে বসবা। 15 মিনিট পর যদি তোমার খারাপ লাগে তুমি এখান থেকে চলে যাবে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ খারাপ লাগবে না। তুমি আসো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। অলিদের এই দেশেতে, অলিদের এই দেশেতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? আসো, তোমাকে বলছি 15 মিনিট সময় ভাই তোমার জন্য। তুমি আসছো যেহেতু মাহফিলে, আশপাশ ঘুরতেছো, শুধুমাত্র 15 মিনিট তুমি এখানে বসবা, খারাপ লাগলে উঠে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك شاهدين وشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লি আলা মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, বলেন না আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, এই পৃথিবীতে কেউ আজীবন থাকবে? কেউ ছিল? ফেরাউন আজও আছে, নমরুদ রহমতুল্লাহ আলাইহি আছে। পৃথিবীতে যদি থাকার জায়গা নাই হয়, তাহলে যদি মরতেই হয়, ওই মরণটা আমরা চাই যেই মরণ মরবেন এই পারে, মরলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, আল্লাহু আকবার। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও, আমি বললেন না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। এই মিছিলের নেতা আমির হামজা, হয় নাই? আল্লাহু আকবার। যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খোবায়েব, আল্লাহর কাছে তারা ছিল প্রিয়, শামিল করে দিও। কেমন আছেন আপনারা সবাই? বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতুজ জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। এই যে বালাগাল উলা বিকামালিহি, এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতার অংশ। যখন এই বালাগাল উলা, এটা যখনই মনে পড়ে, এটা যখন কেউ পড়ে তেলাওয়াত করে, তখনই আমাদের সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই মোটা কণ্ঠটা মনে পড়ে যায়, ঠিক কিনা মুসলমান? আল্লামা সাইদি এটা সুন্দর করে বলতো, সুন্দর মোটা কণ্ঠে, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতুজ জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি, খিমা ফলক ইস্তাদা উসিলম সে হে, দহর মে ইসমে মুহাম্মদ সে উজালা কর দে, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতুজ জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। আমরা সেই আল্লাহর ওলিকে হারিয়ে ফেলেছি। এই বাংলার জমিনে যারাই স্বৈরাচার ক্ষমতায় ছিল, এরা আমার আল্লামাকে মেরে ফেলেছে ইঞ্জেকশন দিয়ে, ঠিক না বে ঠিক? আমরা বাংলাদেশের উজ্জ্বল একটা নক্ষত্রকে হারিয়েছি, ঠিক কিনা? এই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের সূচনা করেছিলেন যিনি, 13 বছর জেলখানায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত যখন দেখেছিল আমাদের পিছনের দরজা শেষ হয়ে গেছে, এবার আমার আল্লামাকে ইঞ্জেকশন পুশ করে মেরেছে, আমরা আল্লামাকে মৃত্যু বলবো না, আমাদের আল্লামা আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর।
কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আমার খুব ইচ্ছা ছিল আমি যদি আল্লামাকে একবার দেখতে পেতাম, আমি জড়িয়ে ধরতাম। আল্লাহু আকবার। আমার সেই আশাটা পূর্ণ হয়নি। আমি আশায় আছি আমি দেখব কিয়ামতের দিন জান্নাতে। বলেন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? আল্লামা সাঈদীর ইচ্ছা ছিল এই বাংলার জমিনে ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। বাংলাদেশের আকাশে বাতাসে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গায় কোরআন দিয়ে শাসন চলবে না। বাংলাদেশের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, রাষ্ট্র থেকে পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে সব জায়গায় কোরআন দিয়ে দেশ চলবে। এটা ছিল আমার আল্লামার আশা। আমরা আজকে এই মাহফিল থেকে দোয়া করি আমাদের আল্লামার সেই আশাটা আল্লাহ যেন পূরণ করে দেয়। আমরা যেন সেই ময়দান দেখে মরতে পারি, যেই ময়দান কোরআনের ময়দান। যেই দিন কোরআনের পতাকা পতপত করে আকাশে উড়বে, ওই দিন আল্লামার কবরটাকে আল্লাহ জান্নাত দিয়ে নসিব করে দিবে। চান তো আপনারা? চান এই কোরআন দিয়ে দেশ চলুক? আপনারা চান? সবাই চান? আমরা অনেক দেখেছি রে ভাই, ঠিক কি না? এই যুদ্ধের পরে 55 বছর কেটে গেছে। 1971 সালের পর থেকে আজকে পর্যন্ত অনেক দেখলাম এই বাংলাদেশে আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদ মামুর নানাম তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সমস্ত ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এর জন্য যদি আবার রক্তের দরকার হয়, এর জন্য যদি আবার 71 কায়েম করতে হয়, এর জন্য যদি আবার 2024-এ আবু সাইদের মতো রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিতে হয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোন মুসলমান কাফনের কাপড় মাথায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোরআনের সম্মানকে উচ্চ করার জন্য, কোরআনকে সংশোধন করার জন্য কে কে প্রস্তুত? 2 হাত তোলা লাগে দেখাও। ইসলামের শত্রুরা হাত নামান। প্রিয় ভাইরা, আপনারা কি বেজার হইলেন? আসতে পেরে খুশি তো? পড়েন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? হয় নাই কার? সব সময় প্রশংসা চলবে কার? বাড়িতে কার? মসজিদে কার? মাহফিলে কার? এই আকাশটা কার? এই জমিনটা কার? এই বাংলাদেশটা কার? সংসদ ভবনটা কার? আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এতদিন কি আল্লাহর আইন চলছিল? চলছিল? তাহলে বললেন শোনেন, তাল ঠিক রাখেন। প্রথম তো এই জায়গায় প্রথম মধুপুরে প্রথম তাল ঠিক রাখবেন। আমরা বেতাল হয়ে যাই, বেতালে বেতাল হয়ে কয় দে দে দে, সিল দে সিল দে সিল দে। সিল দেওয়ার পরে দেখা যায় নেতা বিরাট মোশরেক। আছে না নাই? এই জন্য বেতাল হয়ে যাইয়েন না, জায়গা মতো সিল দিবেন। যেই সিলের কারণে আল্লাহ কোরআন দিয়ে দেশ চালাবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা যেই দোয়াটা পড়লাম, এই দোয়ায় আমরা কি বলেছি এটা যদি আমরা জানতাম, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই দোয়ায় আমরা কি পড়েছি যদি আমরা জানতাম এর অর্থটা কি, তাহলে আমার বিশ্বাস, গ্রামে কামলা বলে তো যারা কাজ করে, কামলা বলেন তো কৃষক, এই কৃষক নিয়ে, একটা কৃষক নিয়ে প্রত্যেক দিন টাকা খরচ করে আপনারা এই দোয়াটা পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কি ফজিলাত! আমরা বলেছি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযিমি সুলতানিক। ও রব, তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়, তোমার সাম্রাজ্য যত বড়, প্রশংসা করে দিলাম তত বড়। সুবহানাল্লাহ বলেন। ও রব, তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়, তোমার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। মসজিদে নববীতে একজন সাহাবী এই দোয়াই পড়লেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযিমি সুলতানিক। ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা কি লিখবে এই দোয়ার ফজিলতে ফেরেশতাদের আর মনে নাই। ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। এবার ফেরেশতারা আল্লাহকে বললেন, ও আল্লাহ, তোমার গোলাম এমন একটা দোয়া পড়েছে, এই দোয়ার ফজিলতে কি লিখবো আমাদের তো জানা নাই। আল্লাহ বললেন, কি বলেছে বলো। ফেরেশতারা বললেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযিমি সুলতানিক। তোমার গোলাম বলেছে, আল্লাহ তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়, তোমার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহ তোমার তো ক্ষমতার শেষ নাই। আল্লাহর কি ক্ষমতার শেষ আছে? কথা বলেন মুসলমান, আছে নাকি? আল্লাহর কোনো ক্ষমতার শেষ নাই। তুমি তো ইচ্ছা করলে কাউকে ক্ষমতায় বসাতে পারো, আবার ইচ্ছা করলে ক্ষমতায় থাকা অবস্থায় থাপ্পড় মেরে বিদায় করতে পারো, ঠিক না বেঠিক? ক্ষমতা আছে না নাই? মিস্টার বুশ ছিল ক্ষমতায়, ক্ষমতায় থাকা অবধি জুতা পিটা খাওয়াইছে তিনি কে? ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? শুধু মিস্টার বুশেই নয়, আমাদের এই দেশে যারা ছিল 15 বছর, যারা বলেছিল থাকবো আমরা 21, 71, 100, 200, আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাত্র ভাইয়ের হাতে পিটন খেয়ে দেশ ছেড়ে বিদায় করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা চেয়েছিলাম দেশ ত্যাগ, ঠিক কিনা? কথা কয় না মুসলমান? আমরা কি চেয়েছিলাম? আমরা পদত্যাগ চেয়েছিলাম। শুধুমাত্র আমার ছাত্র ভাইরা চেয়েছিল কি? পদত্যাগ। আল্লাহ বলছে, আরে বোকা গোলাম, তুই তো বোকা রে, তুই তো বোকা, আমার কাছে চাইতেও তুই পারিস না। আরে এই খুনি হাসিনা যেরকম করে মানুষের উপর নির্যাতন করেছে, যেরকম আলেমদের উপর নির্যাতন করেছে, ছোট্ট বাচ্চাদেরকে জ্বালানার ফাঁক দিয়ে গুলি করে মেরেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, আয়না ঘরে রেখেছে, এই খুনি হাসিনাকে যদি আমি এমনিতে পদত্যাগ করি, আমি আল্লাহর গোস্বা মিটবে না, মিটবে না, মিটবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আল্লাহর ফয়সালা হলো, তোমরা চেয়েছো পদত্যাগ, আল্লাহ করে দিয়েছে দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? এখন মাঝে মাঝে বলে টপ করি ঢুকি পড়ি, ঠিক কিনা? টুপ করে ঢুকে পড়বো। আপনি আসেন, আপনি আসেন। ও বুবু আইসো টুপ করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। মুসলমান কথা কয় না, ঠিক কিনা? আইসো টুপ করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি, ঠিক কিনা? আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। প্রিয় ভাইরা, আমরা ডাকি তুমি আসো। মা, ও বাঙালি জাতির মা, কতদিন থেকে তোমাকে দেখি না গো, তোমার মুখের ওই সুন্দর সুন্দর কথা আর শুনতে পাচ্ছি না। আপনি আসেন, টুপ করে ঢোকার দরকার নাই। আপনি প্লেন দিয়েই ভারত থেকে আসেন, আপনি এই বাংলাদেশে আসেন। এই বাংলাদেশের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বি, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, বৃদ্ধ ছোট, এরা সবাই জুতা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে পিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা চাই এই বাংলার জমিনে আর কোনোদিন দ্বিতীয় কোনো স্বৈরাচারের পদার্পণ হবে না। তোমরা যারা এখন বাংলাদেশে আছো, ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশে যারাই ক্ষমতায় যেতে চাচ্ছ বা যারা আছো, সতর্ক হয়ে যাও। বাংলার মানুষ এখন ইসলাম প্রিয়দেরকে দেখতে চায়, ঠিক কিনা? আমরা অনেক দেখেছি, আমরা আর দ্বিতীয়বার আমাদের উপরে জুলুম করার জন্য কাউকে নিতে চাই না। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা, আমরা সেই দোয়াটাই পড়েছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
ও রব, প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা যত বড়, তোমার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা কি লিখবে ফেরেশতাদের মনে নাই। আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমরা কি লিখবো জানি না, আপনি বলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা উকতুব, সুবহানাল্লাহ, উকতুব কামা ক্বালা আবদিক, ও আমার ফেরেশতা তুমি লিখে রাখো, আমার গোলাম যেভাবে বলেছে ওইভাবেই লিখে রাখো। আনা আজিজি বিহি, আমি আল্লাহ নিজেই তার প্রতিদান দিয়ে দিব। তার মানে আমরা যে এই দোয়াটা পড়েছি, এই দোয়ার প্রতিদান দিবেন কে? আর আল্লাহর প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রেখেছে জান্নাতুল ফেরদাউস। হয় নাই? জান্নাত পাওয়ার জন্য কি এই সুবহানাল্লাহ দিয়ে চলে? জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, একটা তাকবীর দেন তো। রেডি? হাতে এমন করেন সবাই, হাত মুষ্ট করেন। এটা হলো মুষ্টিমেয় হাত, শক্তির প্রতীক, ঠিক কিনা? এভাবে তাকবীর দেবেন। এই আশেপাশে যারা কাফের, মুশরিক, বেঈমানদের দোসর লুকিয়ে আছে, জেগে আছে, ঘুমিয়ে আছে, আল্লাহ যেন ওদের অন্তরে আল্লাহ নিজে ভয় ঢুকিয়ে দেয়, ঠিক কিনা? এই তাকবীরের ধ্বনি এখান থেকে আকাশে উঠবে। আকাশ থেকে যাবে প্রথম ভারতের কাশ্মীরে, এরপরে ফিলিস্তিনে, এরপরে লিবিয়াতে, এরপরে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, যতগুলো ইহুদি রাষ্ট্র আছে, যতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের স্বৈরাচার জুলুমবাজ ক্ষমতাদের কানের কর্ণপুহর দিয়ে ঢুকে অন্তরে বিষের মতো লাগবে। সেভাবে তাকবীর দেওয়া মুসলমান, নারায়ে তাকবীর। হয় হয়েছে ভাই? হ্যাঁ, সভাপতি সাহেব কয় হয়েছে, আর একটু জোরে লাগতো। এবার দেন তো। রেডি? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হক, কায়েম হক। নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই দোয়া তোমরা পড়েছো এই দোয়ার ফজিলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতটা দিয়ে দিলাম। আর জান্নাতটা কি তোমরা কি জানো নাকি? আমরা কিন্তু জান্নাত দেখি নাই। দেখছেন কেউ? জান্নাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি বলে দেন, আদাতুল ইবাদিয়াস সলিহিন ফালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিয়া ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি তোমাদের জন্য যেই জান্নাতটা রেডি করে রেখেছি, এই জান্নাতটা কেমন পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান জান্নাতের কোনো শব্দ শোনে নাই, কোনো অন্তর দিয়ে জান্নাতটা কেমন হবে এই জান্নাতের কাজ কোনো অন্তর দিয়েও শ্রবণ করা সম্ভব। আমি তোমাদেরকে সেই জান্নাতটাই দিব, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। তোমরা পৃথিবীতে বঙ্গভবন বানাতে পারো, বঙ্গভবনে বসে 12 প্রকারের খাবার খেতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আদনা গোলামকে এমন এক জান্নাত দেব, সর্বনিম্ন জান্নাতটা হলো সারা দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। আর ওই জান্নাতে নাই বলতে কোনো শব্দ। ওই জান্নাতে ঢুকে আপনি কি খাবেন জানেন? একটু বলে যাই, দেখেন, একটু চোখটা বন্ধ করে আমার কথাগুলো শোনেন। মনে করেন আপনি জান্নাতে ঢুকছেন, এখন চোখ বন্ধ করেন। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা জান্নাতে এসেছো, এবার খাও। আল্লাহ কি খাবো? তোমরা ঢুকেই খাও মাছের ভুনা কলিজা। হয় না এটা? যারা বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ ফা জিয়াদাতি কাবিদিল হুরদ। মাছের ভুনা কলিজা। দুনিয়াতে মাছ দেখেছো, মাছের কলিজা তো দেখো নাই। মাছের কলিজা এমন ভাবে ভুনা করে খাওয়াবো, যেই ভুনা কলিজা দেখেই মন ভরে যাবে। শুধু খাওয়ার খাওয়া। খাওয়া শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি গান শুনবা নাকি? সুবহানাল্লাহ বললেন না? দুনিয়াতে মুমিন বান্দারা কোনো গানের অনুষ্ঠানে যায়? গান তো শোনে নাই। ও গোলাম, দুনিয়াতে গান শোনো নাই, শীতের রাতে তাফসীর মাহফিলে এসে বসেছো, এবার আমার কাছে আসো, জান্নাতের হুরেরা তোমাদের জন্য গান গাওয়া শুরু করবে। জান্নাতের গান কেমন হবে শুনতে ইচ্ছে করে? শুনছিলেন আগে কোনোদিন? জান্নাতের গান কেমন হবে শুনছিলেন? বলবো? জান্নাতের গান কেমন হবে বলবো?
হুররা এমন সুন্দরী, দুনিয়ায় যে যুবকেরা অন্য মেয়েদের পিছনে ঘোরো, রাস্তায় দাঁড়িয়ে থাকো ইতিমের মতো, ভিক্ষুকের মতো, তোমরা একটু ভালো করে শোনো, জান্নাতের হুরদেরকে দেখলে, হুরদের যদি একটা আঙ্গুল দুনিয়ায় ফেলে দেওয়া হয়, সারা দুনিয়া হুরদের জন্য ঝলমল করে উঠবে। সেই হুরেরা এবার গান শুরু করবে। যারা জান্নাতি আমরা থাকবো, আমরা ওই হুরদের গান শুনবো সেখানে। সুবহানাল্লাহ বললেন না? বলবো গানটা, বলবো বলবো আচ্ছা এটা পরে বলি, শেষে বলবো। আচ্ছা এটা থাক, আচ্ছা এটা পরে বলি। হ্যাঁ ভাই বলবো। আচ্ছা দেখেন তো, চোখটা বন্ধ করেন। জান্নাতি হুরেরা বড় একটা মন সাজিয়ে আমাদের জন্য গান শুরু করবে। গানটা হলো এমন: নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার তো ওই সুর নাই ভাই, এই জন্যই সুবহানাল্লাহ বললেন না? তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, যারা মাদ্রাসায় পড়েন তারা জানবেন। তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা, আমরা ছিলাম তোমারই পন্থ চাইয়া। যা কিছু বলিবে সব কিছুই শুনিব, বলো না একবার হুকুম কইরা। তুমি বন্ধু আমাদের কোথায় ছিলা। সুবহানাল্লাহ বললেন না? এর নাম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়ার বিনিময়ে আমাদের সকলকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার বিষয় এগুলো ছিল না। আমি আপনাদের জন্য ছোট্ট একটা টপিক এনেছিলাম, এর উপরে আর কয়েক মিনিট কথা বলবো। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না চলে যাবেন? যারা আসছেন পরে তাদের কি যাওয়ার ইচ্ছা হচ্ছে এখন? যদি আপনার ইচ্ছা আপনি যান, আমি কাউকে আটকাই না, যান, উঠে যান, সমস্যা নেই। যে কয়জন থাকবে ওই কয়জনকে নিয়েই কথা বলবো। আলোচনার বিষয় জাহিলিয়া থেকে উত্তম যুগ। বলেন তো আলোচনার বিষয় কি? জাহিলিয়াত থেকে উত্তম যুগ। আপনারা এটা ভালো জানবেন, বিশ্বনবী যখন দুনিয়ায় এসেছিল ওই সময়টার নাম ছিল আইয়ামে, কথা কয় না, জোরে বলেন। এই পৃথিবীতে নারী পুরুষ, শিক্ষক, মাস্টার, ডাক্তার, বুদ্ধিজীবী এমন কেউ নাই যে এই সমাজটাকে বলে নাই আইয়ামে। তার মানে বিশ্বনবীর ওই সমাজটার নাম আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, পুরা যুগটা ছিল অন্ধকার। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওই সময় মনে হয় সূর্য ওঠে নাই? হ্যাঁ, এইরকম বাতি না থাকলেও কুপি বাতি তো ছিল, ন্যাম্পো বলেন গ্রামে, এটা তো ছিল। আচ্ছা ওটা না হয় না বোঝেন, মোমবাতি তো ছিল। তাহলে যদি মোমবাতি থেকে থাকে, যদি সূর্যের আলো থেকে থাকে, তাহলে যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত কেন? অন্ধকারের যুগ কেন? আসলে এই অন্ধকার বলতে বোঝানো হয়েছে মনুষ্যত্বের অন্ধকার, ঠিক কিনা? সেই সময়ের মানুষের মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। মনুষ্যত্ববোধ না থাকার কারণে যদি ওই সমাজটা হয় জাহিলিয়াত, সমাজটার নাম কি বলেন? বলেন কি? যদি মনুষ্যত্ব না থাকার কারণে বিশ্বনবীর ওই সময়ের জনপদটাকে সবাই বলতেছেন আইয়ামে জাহিলিয়াত, তাদের অপরাধ হলো মনুষ্যত্ব ছিল না, ঠিক না বেঠিক? যদি মনুষ্যত্ব না থাকার কারণে ওই সমাজটা হয় জাহিলিয়াত, আপনাকে বলি বিগত 15 বছর যারা নির্যাতন করেছে ওদেরও কোনো মনুষ্যত্ব ছিল না, ঠিক না বেঠিক? যদি মনুষ্যত্ব থাকতোই আল্লামা সাইদির মতো এত বড় আলেমকে ওরা জেলখানায় রাখতো না। যদি মনুষ্যত্বই থাকতো আল্লামা মামুনুল হককে তারা 3 বছর জেলখানায় এমনিতেই রাখতো না, ঠিক না বেঠিক? মনুষ্যত্ব থাকতো তাহলে আমির হামজার মতো বড় একজন মুবাশশিরকে জেলখানায় আটকে রাখতো না। তার মানে এদের কোনো মনুষ্যত্ব নাই। যদি আইয়ামে জাহিলিয়াতের সময়ের সমাজটার মনুষ্যত্ব না থাকার কারণে আইয়ামে জাহিলিয়াত হয়, তাহলে এই বিগত 15 বছর মনুষ্যত্ব না থাকার পরে ওই সমাজটাকে আমরা বলবো আওয়ামী জাহিলিয়াত, কথা কয় না, ঠিক কিনা? বিশ্বনবীর সময়ের লোকগুলোর উপরে ওদের ছিল মনুষ্যত্বের অভাব,
মনুষ্যত্বের অভাব থাকার কারণে যদি ওই লোকগুলোকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, তাহলে বিগত 15 বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল এদেরও মনুষ্যত্ব ছিল না, এদেরকেও বলতে হবে আওয়ামী জাহিলিয়া। কোন মায়ের বেটা নাই আমার কথা উল্টো ধরবে, কিয়ামত পর্যন্ত এই কথাই থাকবে, কোন মায়ের বেটা নাই কথা উল্টাবে। কি জাহিলিয়াত ছিল দেখেন। বিশ্বনবীর সময়, বিশ্বনবীর জন্মের পরে এবং তার আগের ওই সমাজে মায়ের সামনে বাবার সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করত, বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়ারও কোনো জায়গা ছিল না, ঠিক কিনা? আবু জেহেলের কাছে বিচার দিবে, আবু জেহেল তো নিজেই জেনাখোর, ঠিক কিনা? কাকে বিচার দিবে? বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়ারও কোনো জায়গা ছিল না। তার নাম হলো আইয়ামে, কথা বলেন, আইয়ামে। আপনি তাকান বিগত 15 বছরে, এই 15 বছর এমন অবস্থা ছিল, বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়ারও জায়গা ছিল না, ঠিক না বে ঠিক? বিগত 15 বছরের একটা ছোট্ট ঘটনা বলি। একজন ঢাকার এমপির 2 ছেলে, আমি খবরটা যখন পড়লাম দেখলাম খবরটা এমন করে আসলো, 1 বলে 3 উইকেট বোল। 1 বলে, ক্রিকেট খেলো তোমরা? ক্রিকেটে কি 1 বলে 3 উইকেট যায়? কয়টা যায়? একটা যায়, তো ভালো বোঝে ওয়াজ, একটা যায়, কিন্তু খবর এসেছে 1 বলে কয় উইকেট। আমি কইলাম কি রে ভাই, এটা কেমন কথা, একটু ঢুকে দেখি। ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি যে ঘটনাটা কি। ঘটনা হলো ঢাকার এমপির 2 ছেলে, পাশেই ছিল একজন মহিলার বাড়ি। ওই মহিলার স্বামী থাকতো সৌদি আরবে। 2টা মেয়ে এত সুন্দর, ওই 2টা মেয়ে কোনোদিন রিলেশন করে নাই, কোনো ছেলের দিকে তাকায় না, রাস্তা দিয়ে হাঁটে, বাসায় থেকে স্কুলে যায়, স্কুল থেকে বাসায় আসে। হঠাৎ করে এমপির 2 ছেলের সামনে পড়লো, পড়ার সাথে সাথেই এই 2 ছেলে বলল, কি রে এত সুন্দরী মহিলা এমন করে হিজাব দিয়ে চলে যায়, আমাদের ঢাকা শহরে তো অসম্ভব। প্রেমের প্রপোজ করলো, বলল আই লাভ ইউ। কি বললো? আই লাভ ইউ। মেয়ে 2টা বললো আই হেট ইউ। কি বললো? তোমাকে আমার ভালো লাগে না। কারণ কোন মুসলমান অবৈধ কোনো সম্পর্ক করতে পারে? যারা বিয়ে করো নাই তোমাদেরকেও বলি, যারা বিয়ে করেছেন আপনাদেরকেও বলি, বিয়ের পরে হোক আর বিয়ের আগে হোক, কোনো অবৈধ সম্পর্ক ইসলামে জায়েজ। আপনি এটা করবেন, কিয়ামতের ময়দানে আপনাকে একটা উলঙ্গ আগুনের মহিলা এনে দেওয়া হবে, ওই মহিলাকে সামনে রেখে বলা হবে এর সাথে মিলন করো। পারবেন? ছেড়ে দেন। এবার প্রপোজ করলো, তোমাকে ভালো লাগে। মহিলা 2 মেয়ে বলল আমরা পারবো না, আমরা আল্লাহকে ভালোবাসি, তোমাদেরকে আমরা ভালোবাসতে পারবো। ফিরে আসলো বাসায়। 2 ছেলে রাত্রিবেলায় 2 ভাই আর সাথে ড্রাইভার সহকারে ওই বাড়িতে ঢুকলো। ঢোকার পরে দরজায় কড়া নক করলো, নক করার পরেই দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলেই ভিতরে ঢুকলেন 2 ছেলে 2 ভাই। মা সামনে দাঁড়িয়ে মাকে বলল, তোমার মেয়েকে আমরা ধর্ষণ করব। মা বলে, বলো কি এটা, বেরিয়ে যাও। 2 ছেলে বলল, আমরা বেরিয়ে যাওয়ার জন্য আসি নাই, ভালোই ভালো সামনে দাঁড়িয়ে থাকো, নইলে হাত বাঁধবো। আচ্ছা বলেন, কোন মা কি চায় তার মেয়েকে তার সামনে ধর্ষণ করুক? যখন জোরাজুরি করলো, এবার সবাই মিলে মাকে বাঁধলো। 3 জনে সামনেই পিলারে বাঁধলো, তার সামনেই ছিল সোফা, সোফার উপরে 2 মেয়েকে উপর জুপুরি সারা রাত ধর্ষণ করলো। নাউজুবিল্লাহ বললেন না? করে ফজরের নামাজের আগ দিয়ে উঠে চলে যায়। মেয়ে আর মা 3 জনে মিলে বলল, চলো আমরা একটু এমপির বাড়িতে গিয়ে এমপিকে বিচার দেই, তোমার ছেলে আমাদের এই কাজ করেছে। এমপির বাড়িতে আসলেন, আসার সাথেই দেখে এমপি নাইট ক্লাব রহমতুল্লাহ আলাই থেকে আসলেন। নাউজুবিল্লাহ বললেন না? কেবলই গরম থেকে এসেছে। কি থেকে? মদ খেলে কি হয়? গরম হয়। এবার গরমের ঠেলায় চলে গেছে ভারত। কথা কয় না মুসলমান, ঠিক কিনা? বেশি গরম হয়েছিল, গেছে কোথায়? আল্লামা সাইদি বলেছিল, বেশি লাফালাফি করবা না, আমরা মৌলবাদী আছি 12 কোটি একটু গাছের গোড়া নাড়া দেব, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আছে কই? আছে কই? প্রিয় ভাইয়েরা, বাবার সামনে মার 2 মেয়ে বলল, এমপি সাহেব বিচার করেন, আপনার 2 ছেলে আমার 2 মেয়েকে আমার সামনে ধর্ষণ করেছে, বিচার করেন।
এমপি সাহেব ওই সময় যেই কথাটা বলেছিল, এই কথাটা আমার বলতেই আর পারছি না। এমপি সাহেব বলেছিল, ও মহিলা, তোমার মেয়েকে আমার ছেলে ধর্ষণ করেছে, এটা তো ভাগ্যের ব্যাপার, বাসায় গিয়ে মিষ্টি খাও। আমার 2 ছেলে তোমার 2 মেয়েকে ধর্ষণ করেছে, এটা তো ভালো কথা, মিষ্টি খাও। আচ্ছা বলেন, বিচার পেল? কথা কয় না মুসলমান, বিচার পেল? এবার আপনাদেরকে আবার বলি, যেহেতু এমপির কাছে বিচার পেল না, এবার আরো একটা দরজা খোলা আছে না নাই? ওই দরজাটা কার দরজা বলেন? যেখানে সারা দুনিয়ার সব বিচার শেষ, ওখানে আমার আল্লাহর বিচার শুরু, ঠিক না ঠিক? সব ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে শুরু, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আহাদ। কি নাম? কথা কয় না, কি নাম? কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ যদি দিত, এরপরেও অর্থ হয়ে যেত অহেদ মানেও এক, আহাদ মানেও কিন্তু একক বা এক। কিন্তু আহাদ কেন দিলেন, অহেদ কেন দিলেন না? অহেদের পরে যারা আরবি জানো তারা বলো ইসনাইন আছে না নাই? সালাসা আছে না নাই? তার মানে অহেদের পরে 2, 3, 4 আছে, কিন্তু আহাদের পরে আর কিছুই। আল্লাহ বললেন, আমি এমন আহাদ, দুনিয়ায় যেই বিচার তোমরা করতে পারো না, আমার আল্লাহর কাছে ওই বিচার করার জন্য 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই আল্লাহর নাম কুলহু আল্লাহু। দুনিয়াতে বিচার হবে কেমনে? আমাদের এই স্বৈরা শাসক হাসিনাকে যদি বাংলাদেশে আনা হয়, আনার পরে যদি বিচার করা হয়, আমার জানা মতে আল্লামা সাইদির সেই কেসটাকে দিয়েই তাকে ফাঁসি দেওয়া হবে। কথা কথা মুসলমান। তাহলে আমাদের যেই যুবকেরা জীবন দিল, প্রায় 1500 যুবক এই বাংলার জমিনে রক্ত দিয়েছে, ওই 1500-র বিচার কে করবে? বাংলাদেশ সরকার করতে পারবে? ফাঁসি দিবে কয়বার? বাংলাদেশের নিয়ম ফাঁসি হবে একবার। আল্লাহ বললেন, আমার ক্ষমতা এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহাদ। আমি কি? আহাদ। তোমরা দুনিয়ায় যেই বিচার একবারেই শেষ করো, ওই বিচার আমি 1500 বার হাসিনাকে জাগ্রত করব, 1500 বার ফাঁসি দেব, 1500 বার জাগ্রত করব, 1500 বার ফাঁসি দেব। এর নাম আহাদ, ঠিক না ঠিক? ক্ষমতা কার? হিটলার 60,000 মানুষকে মেরেছিল, যদি তাকে ফাঁসি দেওয়া হয় কয়বার দিবে? কয়বার? আল্লাহ বললেন, আমি হিটলারকে একবার ফাঁসি দিব না, 60,000 বার ফাঁসি দেওয়ার ক্ষমতা আছে। এই জন্যই আমার নাম আহাদ। আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ। প্রিয় ভাইরা, আবার আল্লাহ বলেন, তোমাদের এলাকার শাসন, তোমাদের দেশের বিচার, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখানে বিচার কেমনে করো দেখো। যখন তোমাদের বিচার নিয়ে যাওয়া হয়, মুসলমান হলে পবিত্র কোরআন সামনে আনা হয়, এনে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, এই যে কোরআনের ওপর হাত দিয়ে বলে, বলার পরে সবগুলো কি বলে? কি বলে? যদি সত্য বলে থাকে তাহলে জন্ম হয় 76, সাক্ষী দেয় 71-এর, আছে না নাই? আল্লামা সাইদির এক মহিলা সাক্ষী দিয়েছিল, জন্মেছে 76-এ, সাক্ষী দিল 71। সত্যি না মিথ্যা? আল্লাহ বললেন, এটা তোমাদের দুনিয়ার হিসাব। কোরআন হাতে নিয়েও মানুষ মিথ্যা বলে, আর আমি আল্লাহ আহাদ, আমি এমন, আমি তোমাদেরকে জিজ্ঞাসাও করব না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানে আল্লাহ বললেন, ও গোলাম, দুনিয়াতে তোমরা বিচারের সময় জিজ্ঞাসা করো তুমি করেছো কিনা। আমি আল্লাহ এমন, আমি জিজ্ঞাসাই করব না তুমি কি করেছো, কপালে লিখে দেব, কপাল দেখে দেখে বলবো তুমি জাহান্নামে ঢুকে যাও। যদি যেতে না চাও, আল্লাহর সেনাবাহিনী আছে না নাই? আল্লাহর র‍্যাব বাহিনী আছে না নাই? আল্লাহ বলবেন, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা জিরাআন ফাসলুক। আল্লাহ একবার বললেন না? সূরা হাক্কার ভিতরে আল্লাহ বললেন, খুজুহু ফাগুল্লু, ধর। ফেরেশতাদেরকে বলবে, ধর, ওর পায়ের মধ্যে শিকল বাঁধ, জাহান্নামে ফেল। আল্লাহর সেনাবাহিনী আছে না নাই? এবার বলি প্রিয় ভাইয়েরা, আল্লাহর সেই বিচার। 2 মেয়ে আর মা আসলেন বাসায়, এসে আবার যায় নামাজ পড়লেন, গোসল করে এসে আল্লাহর দরবারে হাত তুললেন, ও আল্লাহ, দুনিয়াতে বিচার পেলাম না, তোমার কাছে বিচার দিলাম, তুমি এবার বিচারটা করো। আল্লাহ পারবে না? পারবে না?
পারছে তো বহুদূর, পারবে তো বহুদূর, পারছে সেই দিন পরের দিন রাতেই, বলেন সুবহানাল্লাহ। পরের দিন দুই ছেলে আর ড্রাইভার সহকারে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। শীতের রাত, বঙ্গবন্ধু সেতুর উপরে যখন এসেছে, শীতের সময় এমনিতেই কিছুই দেখা যায় না, সামনে কি আছে এটাই আন্দাজ করা যায় না। দুই ছেলে মাইক্রো নিয়ে যায়, আর সামনে একটা বড় মালবাহী ট্রাক, দেখা যায় না, মুখোমুখি সংঘর্ষ। খবর হলো পরের দিন 1 বলে 3 উইকেট বল। সুবহানাল্লাহ বলেন না? বিচার করলেন কে? প্রিয় ভাইয়েরা, সেই সময় বিশ্বনবীর আমলে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করার পরেই ওই সমাজটা হয়ে গেছে আইয়ামে। আর বিগত 15 বছর মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করার পর এটা হয়েছে আওয়ামী জাহিলিয়া। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আইয়ামে জাহিলিয়াতের অনেকগুলো কথা, এগুলো আর বলবো না, সময় শেষ, সময় খুবই কম। আইয়ামে জাহিলিয়াতের এমন ছিল, বাবা মা সবাই মিলে একসঙ্গে বসে মদ খেত। আমাদের এই সমাজেও আমরা এটা দেখছিলাম যে মদ খেয়েছিল তারা সবাই মিলে একসঙ্গে নাইট ক্লাবে বসে। জাহিলিয়াত এমন ছিল, একজন আর বাবা মারা গেলে তার ছেলে তার বাবার দরজার সামনে, গেটের সামনে তরবারি ঝুলিয়ে লিখে রাখতো, আমার বাবার হাতে খুন হয়েছে 300 মানুষ। নাউজুবিল্লাহ বললেন না? এটা ছিল অহংকার, এর নাম আইয়ামে জাহিলিয়াত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে পাঠিয়ে দিয়ে বলেন, ও নবী, এবার তুমি কি করো, ওই আইয়ামে জাহিলিয়াত সমাজটাকে চেঞ্জ করে কোরআনের সমাজ নিয়ে আসো। যখন বিশ্বনবী এই কোরআনের সমাজটাকে আনলেন, তখন এই যুগটা হয়ে গেল খয়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযিনা ইয়ালুলাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুলাহুম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কোরআন দিয়ে দেশ চালালেন। সমাজটা এমন হয়ে গেল যেই সমাজের লোকেরা নিজেরা খেতে পারতো না, ওই সমাজের লোকেরা এখন নিজের খাবারটা মানুষকে বিলিয়ে দেয়। 2 জন দোকানদার একসঙ্গে, দুইজনেই মনে করেন দুইজনেই খেজুরের দোকানদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল, দুইজনেই খেজুরের দোকানদার। পাশের দোকানদারের 500 টাকা বিক্রি হয়েছে, এই পাশের দোকানদারের 200 টাকা। এই দোকানদারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কয় টাকা বিক্রি হয়েছে? দোকানদার বলল 200 টাকা। আরে ভাই 200 টাকা দিয়ে তুমি খাবে কি, সন্তান খাবে কি, ছেলে খাবে কি, মেয়ে খাবে কি, তুমি কি করো? কয় আল্লাহ জানে কি করব, আজকে আমার কোনো উপায় আর নাই আল্লাহ ছাড়া। এবার এই পাশের দোকানদার বলে, ভাই আমি নিজেই আজকে কাস্টমারের কাছে খেজুর বিক্রি করা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? নিজের দোকানদারি বন্ধ করে দিয়ে বলছে, এরপরে যতগুলো কাস্টমার আমার দোকানে আসবে সবাইকে বলবো পাশের দোকানে আমার ভাই আছে, ওই ভাইয়ের কাছে খেজুর কিনে নাও, ওর সংসার চলবে না 200 টাকা দিয়ে। এর নাম ইসলাম। আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে নিজে মরে যায়, এরপরে নিজে পানি না খেয়ে আরেক ভাইকে পানি দেয়, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? যেই যুগের লোকেরা মানুষ মারতো, যেই যুগের লোকেরা নিজে মানুষকে ছিনিয়ে, মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিত, ওই যুগের লোকেরা এবার মানুষকে খাবার দেয়। একজন লোক যুদ্ধের সময়, ইয়ারমুকের যুদ্ধ, পানি খাবে, বলল যে আশরিবনি মোয়ে, আমি একটু পানি খাবো। সাথে আরেক ভাই 1 গ্লাস পানি নিয়ে বলছে, ভাই এই যে পানি খান, ধরেন। সাহাবী পানি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে নিজে এবার খাবেন। খাবারের সময় হয়ে গেছে, মুখে দিবেন, এমন সময় পাশ থেকে আরেক ভাই বলতেছে, আশরিবনি মোয়ে, আমাকে 1 গ্লাস পানি দাও। যেই ভাই পানি হাতে নিলেন, পিপাসার জন্যই তো পানি চেয়েছিল, পানিটা না খেয়ে পাশের ভাইকে বললেন, ও ভাই আমি হয়তো বা একটু তৃষ্ণার্ত কম, আমার পাশের ভাই একটু বেশি তৃষ্ণার্ত, তুমি আমার পানিটা তাকেই দিয়ে দাও। সাহাবী পানি নিয়ে আসলেন, দ্বিতীয় ভাইকে পানি দিবেন। দ্বিতীয় ভাইটা পানি হাতে নিয়েছে, মুখে দিবে, হঠাৎ করে পাশ থেকে আরেকজন বললেন, ভাই আশরিবনি মই, আমাকে 1 গ্লাস পানি দাও। যেই ভাইটা পানি খাবে ওই ভাইটা বলতেছে, ভাই পানিটা নিয়ে যাও, হয়তো বা আমার থেকে ও বেশি তৃষ্ণার্ত। পানিটা হাতে নিয়ে তৃতীয় জনের কাছে আসলেন, তৃতীয় জন পানিটা খাবেন। হঠাৎ করে চতুর্থ নম্বরে আরেকজন বলতেছে, ভাই 1 গ্লাস পানি দেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে পানির পিপাসা লেগেছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, মুগ্ধ বলছে, ভাই পানি লাগবে, পানি। তার মানে জিহাদের ময়দানে পানি লাগে। সাহাবীরা পানি খাওয়ার জন্য সবাই তাকিয়ে আছে।
চতুর্থ নম্বর ভাইয়ের কাছে আসার আগেই ওই ভাইটা পানি না খেয়েই মারা গেল, শহীদ হয়ে গেলেন। যেই ভাইয়ের হাতে গ্লাস ছিল, যে ভাইটা গ্লাস নিয়ে আসতেছে, ওই ভাই মনে করলো যেহেতু চতুর্থ নম্বর ভাইটা মারা গেছে, তাহলে গো টু রিটার্ন ব্যাক, একটু পিছনে ফিরে আসি, হয়তোবা তৃতীয় ভাইকে দেওয়া যাবে। তৃতীয় ভাইয়ের কাছে আসলেন, পানি দেওয়ার আগেই দেখলেন 3 নম্বর ভাইটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই ভাইটা পানি নিয়ে আসছেন, ওই ভাইটা আবার ফিরে আসলেন চতুর্থ নম্বর ভাইয়ের দ্বিতীয় নম্বর ভাইয়ের কাছে, যে হয়তোবা দ্বিতীয় নম্বর ভাইটা বেঁচে আছে। এসে দেখলেন 2 নম্বর ভাইটাও দুনিয়ায় বেঁচে নাই। যেই ভাই পানি নিয়ে ঘুরতেছে, ওই সাহাবী এবার ভাবলো, এবার আমি প্রথম ভাইয়ের কাছে আসি, ও মনে হয় বেঁচে আছে। ফিরে আসলেন, কি মর্মান্তিক ঘটনা! ফিরে এসে দেখলেন প্রথম নম্বর ভাইটাও দুনিয়ায় বেঁচে নাই। তার মানে কেউ পানি খেতে পেল, অথচ এই লোকগুলায় বিশ্বনবীর জন্মের আগ থেকে কোরআন পাওয়ার আগ পর্যন্ত মানুষের খাবারগুলো ছিনিয়ে নিয়ে খেত, আর আজকে এই লোকগুলোই নিজের খাবার আরেকজনকে দিচ্ছে। বলেন তো এই কারিশমাটা কিসের? যদি এই কোরআনের সমাজ বাংলাদেশে চালু হয়ে যায়, আমরা ওই রকম একটা সমাজ দেখব, আপনার ভাই নিজে না খেয়ে আপনাকে খাবার দিবে, এর নাম ইসলামী সমাজ। ওই সমাজ দেখে মরতে চান? মরতে চান? এখন আমাদের ঐক্যের দরকার আছে না নাই? যেই হুজুরেরা ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, ওই হুজুরকে ধরো, জুতা পিটা করে মঞ্চ থেকে নামিয়ে দাও। এখন আমাদের ঐক্যের দরকার, আমরা ঐক্য গঠন করব। এই বাংলাদেশে সব ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পতাকা বাংলার জমিনে পতপত করে উড়াতে হবে, ঠিক না ঠিক? ও মুসলমান, শুনে রাখো, এই বদরগঞ্জের মুসলমান যদি কোনোদিন সময় আসে এই বাংলার জমিনে কোরআনের পতাকাকে পতপত করে উড়ানোর জন্য, যদি ইসলামী দলগুলোকে সমর্থন করে কোরআনের রাজ কায়েম করার দরকার হয়, তোমরা কি কাফনের কাপড় মাথায় দিয়ে ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে যেতে প্রস্তুত আছো? কে কে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আর কয়েকটা মিনিট সময় নেব, দিবেন? চলবে? খেলা হবে, আমরা পালাবো না। ফখরুল সাহেব বলেছিল ডিসেম্বরের পরে আর কোনো আওয়ামী লীগ সরকার থাকবে না। কোথায় গেল? এভাবে ওয়াজ শুনলে হবে না। চলবে আর কয়েক মিনিট। প্রিয় ভাইয়েরা, যারা আলেম আছেন তারা জানবেন, এই পৃথিবীতে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি। বলেন তো কি নাম? বলেন বলেন বলেন। আপনাকে ঠান্ডা হয়ে গেলেন নাকি? নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক। ইনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর আলেম, একজন ভালো আলেম, নক্ষত্রের মতো। উনি একবার হজ করেছে, ফরজ হজ। আপনি কি হজে যাবেন? আমি শুনলাম যে সভাপতি সাহেব হজে যাবে, আপনি দোয়া করে দেন তো। আল্লাহ আমার সভাপতি সাহেবকে কবুল করুক, বলেন আমিন। একবার হজ করেছে, জি, আল্লাহ যেন আপনার হজ কবুল করে, আমিন বলেন। হজে গিয়েছে একবার, ফরজ হজ। হজ জীবনে কয়বার ফরজ? একবার। অলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বললেন সূরা আলে ইমরানে, তোমরা হজ করো জীবনে একবার। কয়বার? একবার হজ করেছে আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক একবার হজ করেছে, দ্বিতীয়বার নফল হজের জন্য টাকা রেডি করেছে, দ্বিতীয়বার আবার হজে যাবে। এবার সব কিছু রেডি। হঠাৎ করে দেখলেন আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে এসে সামনে কান্না করে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, কিরে বাবা, আমি এত বড় একজন আলেম মানুষ, তুমি আমার ছেলে কাঁদো কেন? সমস্যা কি বলো? বলছে, বাবা, আমি তোমার ছেলে, এটা সবাই জানে, এই 2 এলাকার মানুষ আমাকে চেনে, কিন্তু আমি পাশের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম ওরা গরুর মাংস দিয়ে ভাত খায়। আমি বললাম, ভাই আমাকে 1 টুকরা মাংস দেন, মাংসটা খাবো। ওরা দিল না। বারবার করে চাইলাম, দিল না। 3 বার যখন বলেছি, ওই লোকটা আমাকে চেনে, আপনাকেও চেনে, এবার আমার গলা ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। বাবা বলছে, বলো কি? আমি এত বড় একজন আলেম, আমার ছেলে তোমাকে হাত ধরা বের করে দিল? বলে, হ্যাঁ।
চলো দেখি যাই। বাসায় এসে কড়া নক করে বললেন আসসালামু আলাইকুম। ঘরে গেলে কি করতে হবে? কি করতে হবে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত। আল্লাহ বললেন কারো ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢোকো। সালাম দিলেন, ঘরে নক করলেন, বললেন ভাই তুমি কি আমাকে চেনো? যাওয়ার সাথে সাথেই ওই যুবক আব্দুল্লাহ বিন মুবারককে জড়িয়ে ধরলেন, বললেন আপনি বড় আলেম, আপনাকে আমি চিনি, এত বড় আলেম আমার বাড়িতে কেন? বলল পরে তোষামত করো, আগে কথা শোনো। আমার এই ছেলেকে তুমি চেনো না? বলে চিনি। আমার ছেলে এসে তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিল, দিলা না কেন? সেটা বলো আগে। তখন ওই যুবক বলছিল হুজুর একটু বসেন, কি বলি রে শোনেন, কি হয়েছে বলো। উনি বললেন আমি এতটাই গরিব, আমার কিছুই নাই, 2-3 দিন থেকে কোনো খাওয়া দাওয়া নাই। এবার আমি খাবারের সন্ধানে হাতে করে একটা চাকু নিয়ে একটা ব্যাগ নিয়ে রাস্তায় মরুভূমিতে হাঁটছিলাম। হঠাৎ করে দেখলাম একটা মরা গরু শুয়ে আছে। আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম যে কেউ নাই। যদি মানুষের সামনে মরা গরু কাটি তাহলে মানুষ বলবে ওই যে যেমন গ্রামে বলে হিন্দুকে মরা গরু খাইতে দেখছি, না হিন্দুকে গরুর গোস্ত খাইতে দেখছি। অনেকে গ্রামে মজা করে বলে না, কই হিন্দুকে গরুর গোস্ত খাইতে দেখছি, এরকম করে মজা করে না? তো আমাকেও অমন করে বলবে। এই জন্যই তাকালাম, তাকিয়ে দেখলাম কেউ নাই। এবার আমি গরুটার রাম থেকে একটু মাংস কেটে আনলাম। আমার বউ জানে না, কেউ জানে না। আমি জানি মরা গরুর গোস্ত খাওয়া কি, বলেন কি? হুররিমাত আলাইকুমুদ্দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ। মরা গরু এমনিতেই হারাম। কেউ যখন নাই আমি নিয়ে আসলাম, বউ রান্না করেছে। এই রান্না করা গোস্ত আপনার ছেলে চেয়েছে। এবার বলেন আপনার ছেলেকে কি আমি দিতে পারি? আপনারা তো যাকাত ফিতরা খান না, বড় আল্লাহর আউলি, বড় আলেম, একবার হজে গিয়েছিলেন, দ্বিতীয়বার আবার হজে যাবেন। আপনার ছেলেকে তো আমি মরা গরুর গোস্ত দিতে পারি না, এই জন্যই বলেছি দিব না। জোর করেছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এটা কি আমার অপরাধ নাকি? বলেন তো অপরাধ? আপনার ওয়াজ বোঝেন, এটা কি অপরাধ? আব্দুল্লাহ বিন মুবারক কান্না শুরু করলেন, আরে আমার এলাকায় এত গরিব মানুষ থাকে অথচ আমি নিজেও জানি না। আমি একবার হজ করেছি, দ্বিতীয়বার হজের কোনো দরকার না। এবার বাড়িতে দৌড়ে আসলেন, এসে বাড়িতে যে হজের টাকাগুলো ছিল সব টাকাগুলো এনে ওই লোককে বিনা স্বার্থে ফি সাবিলিল্লাহ বলে দান করে দিলে। বললেন ভাই এই দানটা করলাম, কোনো দাবি নাই। আমার এলাকায় থেকে তুমি না খেয়ে মরা গরুর গোস্ত খাবা, এটা তো আমি মানতে পারি না, বিনা স্বার্থে তোমাকে দিয়ে দিলাম। আরো হজ করা হলো হলো বাড়িতে এসে আছে 40 দিন 1 মাস পর এবারের হজ থেকে আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসেছে বাসায়। এসে জিজ্ঞেস করতেছে, যখন বাজারে দেখা হলো একসঙ্গে চা খাচ্ছে, চা খাওয়ার সময় বন্ধু বলতেছে কি খবর বন্ধু, তুমি হজ থেকে আসলে কোন দিন? আচ্ছা বলেন তো আব্দুল্লাহ বিন মুবারক কি হজে গিয়েছিল? গিয়েছিল। কি করছে? তার পাশের বাড়ির ভাইকে দান করেছে। এবার বললেন ভাই হজ থেকে আসলেন কোন দিন? আব্দুল্লাহ বিন মুবারক বললেন ও বন্ধু আমি এবার হজে যাই নাই। এখন বন্ধু বলছে এত বড় আলেম কি মিথ্যা কথা কয়, এই মজা বাদ দেন তো, বন্ধু বন্ধু মেলা মজা হয়, এই মজা বাদ দেন, সত্যি করে বলেন আসলেন কোন দিন? বললেন ভাই আমি এবার হজে যাই নাই, আমার হজের টাকাগুলো পাশের বাড়ির এক লোককে দান করে দিয়েছি, আমার হজে যাওয়া হয় নাই। কয় কি বলো আব্দুল্লাহ বিন মুবারক, আমি যখন আরাফাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম আপনি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে। আমি যখন মুজদালিফায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম আপনি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে। আমি যখন কঙ্কর নিক্ষেপ করলাম, দেখলাম আপনি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে, আর আপনি বলছেন আমি হজে যাই নাই। মাথায় ঘুরতেছে আব্দুল্লাহ বিন মুবারক বলে কি? বাড়ি আসলেন খালি বারবার একটাই চিন্তা, আরে আমি তো হজেই যাই নাই, মুজদালিফায় কে গেল? ঠিক কিনা? মুজদালিফায় কে যায়? ঘুমালেন, স্বপ্নে দেখলেন কে জানি একজন বলতেছে ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার যে দান, তোমার দানের যে স্যাক্রিফাইস, এটা আল্লাহ এত খুশি হয়েছে, তোমার হজটা এবার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার রূপ দিয়ে করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে হজে যাওয়া লাগে নাই, তোমার যে দান, এই দানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তোমার রূপ দিয়ে এবারের হজ সম্পাদন করে দিয়েছেন। শুধু তাই নয়, শুনে রাখো, এইবার হজে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, যেই লোকগুলোই বলেছিল তোমার দানের স্যাক্রিফাইসের জন্য, ওই সব লোকগুলোর হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। প্রিয় ভাইরা, দান এত বড় একটা জিনিস, দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। বসেন বসেন ভাই বসেন। আল্লাহর রাগকে দান কমিয়ে দেয়। আপনি নামাজ পড়েন না, আপনি দান করেন, দান করলে আল্লাহর রাগ কমে যায়। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী বললেন, মুসলিম শরীফ এবং বুখারীতে এসেছে, কেউ যদি মসজিদের জন্য একটা টিকটির ঘরের মতো দান করে, টিকটির ঘর চেনেন? এই যে বড় বড় দেওয়ালগুলোর মাঝখানে দেখবেন ছোট্ট একটা ফরিনের ঘর, পিছন পাকে ঢোকে ফুরুত করে বের হয় একটু, তাই না? এইটুকুম যদি কেউ দান করে, বিশ্বনবী বললেন এই দানটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দিবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাত ফিল জান্নাহ, বিশ্বনবী বললেন কেউ যদি একটা মসজিদ বানিয়ে দাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা জান্নাতে ঘর বানিয়ে দিবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমিন বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ঘর বানালে মনে হয় আপনাকে জান্নাত দিবে না? দিবে না? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ বানানোর মতো আমাদের তো সামর্থ্য নাই গো রাসূল। নবীজি বললেন, তাহলে 10 জন মিলে একটা মসজিদ বানাও, 10 জনের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? বললেন, আও নবী, আমরা তো গরিব, ওটাও আমাদের দিয়ে হবে না। বিশ্ব নবী বললেন, মসজিদের জন্য যদি একটা খেজুর তোমরা দান করো, এই খেজুরের আটিটা বাদ দিয়ে খেজুরের উপরের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে মানুষ করবে। ছাগল গরু যেমন করে পালন করো, ওই রকম পালন করে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য উহুদ পাহাড়ের মতো বড় করে সোয়াব আল্লাহ দিয়ে দিবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই মাহফিলটা সাজাতে এবং মসজিদের জন্য এনারা কত কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। কেউ উঠবেন না, এখন যদি কারো হাজত থাকে বসে যাবেন, আপনি দিতে পারবেন না, অপর ভাইকে সাহায্য করবেন। আমি এখান থেকে 10 জন মানুষকে প্রথম দেখতে চাই, আশারায় মুবাশশিরা 10 জন। আমি মুসাফির মানুষ, এখান থেকে দোয়া করে দেবো আপনাদের জন্য। আজকে এই 10 জন 5000 করে টাকা, দেখি 10 জন কে দিতে পারে এরকম আব্দুল্লাহ বিন মুবারকের মতো। ওই কথাটা মনে করে 10 জন দাঁড়িয়ে যান, 10 জন 5000 করে টাকা দান করবেন মসজিদের জন্য। এই দান আপনার আজকেই শেষ নয়। আপনাদের যে পিতামাতা মারা গেছে, আপনার জন্য এত কিছু রেখে গেছে দুনিয়ায়, আপনি কিছুই ছিলেন না। আপনাকে আপনার বাবা, যতদিন আপনি বড় হয়েছেন আপনার বাবা তত বৃদ্ধ হয়েছে, আপনি এখন যুবক হয়ে গেছেন, আপনার বাবা আপনাকে ছেড়ে কবরে চলে গেছে। এবার কবর থেকে দেখতেছে, কিরে বেটা, কিরে আব্দুর রহমান, কিরে সলিমুদ্দি, কিরে করিমুদ্দি, তোর জন্য আমি এতগুলো জমি রেখে এসেছি, এই 2 বিঘা জমি, 3 বিঘা জমি, 2 জন 3 জন জমি রেখেছি, এত কিছু রেখে এসেছি, আমি কিছুই নিয়ে আসি নাই। আজকে এই মাহফিলে বসে আমার জন্য কি, আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? আরে চোখটা বন্ধ করো, বন্ধ করে দেখো, আপনার বাবার ছবিটা চোখের ভিতরে ভেসে আসছে, আপনার মায়ের ছবিটা চোখের ভিতরে ভেসে আসছে। আপনি একবার চোখটা বন্ধ করেন, বন্ধ করে দেখেন এই পৃথিবীতে কত মানুষ দেখা যায়, কত পুরুষ দেখা যায়, কাউকে বাবার মতো মনে হয় না, কাউকে মায়ের মতো মনে হয় না। কত মহিলা দেখি আমরা সামনে, আমার মা মারা গেছে সেই কতদিন আগে, আমার মাকে আর খুঁজে পাই না। আমার মা যখনই বের হতাম, মা দরজায় দাঁড়িয়ে থাকতো, আমি দেখতাম মা পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত যখন আমার নামে মামলা চলছিল, আমি দেখেছিলাম আমার মা পাশে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বলছিলাম, মা রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 9টা বাজে, আমি বাসা থেকে রংপুরে আসি, বাসায় থাকতে পারি না। কি অপরাধ করেছিলাম আল্লাহ ভালো জানে, বাসায় থাকলে আমাকে ধরে নিয়ে যাবে। আমি বাসা থেকে রংপুরে আসি, মা দাঁড়িয়ে থাকে। ফিরে গিয়ে বলছিলাম, মা কেন তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তো অনেক দূর গিয়েছিলাম। মা বলছিল, বাবারে তুই যে যাচ্ছিস সবসময় শু পরে থাকিস, ওই শু পরার ওই পায়ের শব্দটা আমি শুনতে পারি, এই জন্যই দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা দিন মাহফিল শেষে বাবা জেগে আছে এখনো। বাসায় যাওয়ার আগে ফোন দিতে হবে, বাবা আমার মাহফিল আজকে শেষ হয়ে গেছে।
এখন টেনশন একটু কম, কিন্তু সেই সময় টেনশন খুব বেশি ছিল। যখন আমি অনেক দূর দূরান্তে মাহফিলে গিয়েছিলাম, ভুরুঙ্গামারি, তারপরে ওইদিকে আবার যখন ওই রৌমারির ওইদিক মাহফিল যখন গিয়েছিলাম, এমনিতে অবস্থা খারাপ, কিভাবে যাই কিভাবে না যাই। বাবা ওখানে দাঁড়িয়েই থাকে বাসায়, কখন আমার ছেলে ফোন দিয়ে বলবে যে বাবা আমি এখন মাহফিল শেষ করলাম, আমি রাস্তায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুমাবে না আমার বাবা, দাঁড়িয়েই থাকবে, বসেই থাকবে। বাসায় যাওয়ার পরে মেসে গিয়ে যখন ফোন দিয়ে বলবো যে আমি এখন মেসে এসেছি, তখন আমার বাবা বলে ঠিক আছে আমি ঘুমালাম। আবার ফজরের নামাজের আগে আমার বাবা দেখি আমাকে ফোন দিচ্ছে, বাবা উঠিস না, আজকে না মাহফিল ছিল তোর, নামাজ তো পড়তে পারবি না, উঠ উঠ, ফজরের আজান দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? চোখটা বন্ধ করে একবার ভাবেন, আপনার জন্য আপনার বাবাই ঠিক এমনটাই করেছিল। জুমার দিন হলে আপনার মা আপনাকে গোসল করে দিয়েছিল, আপনাকে গোসল করে দিয়ে বলছিল বাবা মসজিদে যা, না আমি যাব না, মসজিদে যা, না আমি যাব না, মসজিদে যা, না আমি যাব না। বাবা এসে খসখসে হাত দিয়ে হাতটা ধরছিল এরকম করে, বাবা চলো মসজিদে যাই। এই বাবার খসখসে হাতটা আপনার হাতের মধ্যে লেগেছিল। আপনি একবার ভাবেন, চোখটা বন্ধ করেন, ওই বাবার খসখসে হাতটা আপনার আজও মনে পড়ে যাবে। বাসায় গিয়ে দেখবেন সব আছে, আপনার ওই মাটা নাই, আপনার ওই বাবাটা নাই। সব আছে বাবার, যেই ঘরে মা শুয়েছিল ওই ঘরটাও আজও আছে। ঘরে ঢুকে দেখবেন মা নাই, কি করবেন বলেন? কলেজা ফেটে যাবে। ওই ভাইদেরকে আমি কিছু দিয়েই বুঝতে পারবো না, যার মা নেই সে জানে মা কত বড় ধন। আজকে তোমার পায়ে পড়ি বলি ভাই, পায়ে হাত দিয়ে বলি, ওই মায়ের কথা স্মরণ করে এই মসজিদের জন্য 5,000 করে 10 জন মাত্র মায়ের জন্য দান করো। আজকে আমি দোয়া করে দেবো এই 5,000 টাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার মাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তোমার বাবাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাড়াতাড়ি, সময় বেশি নেব না, 15 মিনিটের মধ্যেই দোকান বন্ধ করে দেব। আল্লাহ বলছে তোমরা জান্নাত নিতে চাও, দান করো, দান করো জান্নাতে ঢোকো, দান করো জান্নাতে ঢোকো। যারা দান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে দিবে। সেই দিন আর কোনো ছায়া থাকবে না, এই সূর্যটা সামনে চলে আসবে, মাথার মগজগুলো গলে টকবক করে জ্বলা শুরু করবে। ওই সময় আপনার এই দান করা লোকটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথেই আল্লাহর আরশের ছায়া তলে আল্লাহ ছায়া দিয়ে দিবে। এই জন্য সময় বেশি নেব না। 10 জন মানুষ বলেন 5,000 করে টাকা দান করবেন, তাড়াতাড়ি বলেন, সময় বেশি নেব না, তাড়াতাড়ি শেষ করে দেবো। প্রধান বক্তা এসে বসে আছে, আমার ভাই খুব ভালো ওয়াজ করে, আপনারা থাকেন, উনি আসবে তারপর কথা বলবে, তাড়াতাড়ি করেন। 10 জন মাত্র, বেশি সময় দেব না। যারা এখন দিতে পারবেন না, আপনাকে আজকে জোর করতেছি না, আপনাদের মসজিদ ভাই, এই টাকা আমি নিয়ে যাব না। আমি কি নিয়ে যাব? এই আপনার 5,000 টাকা নিয়ে যাব। আপনি নাম লেখেন, পাশে আসেন, আমার হাত ধরবেন, আমার হাত ধরে আমি ওই 10 জনকে নিয়ে আমি এখন দোয়া করে দেবো আল্লাহর দরবারে। আমি যাওয়ার আগে, আমি মুসাফির, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে ওঠেন, দেখি দেখি মায়ের জন্য কে। আজকে দিবেন না, আজকে লাগবে না, আপনি 10 দিন পরে দেন, 1 মাস পরে দেন, আপনার পাশের মসজিদ এসে দিয়ে যাবেন। তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন দেখি। 5,000 টাকা 10 জন, এটা কি বেশি হয়ে গেল? কেউ নাই এরকম? বাবা মার জন্য 5,000 টাকা বেশি হয়ে গেছে? এত টাকা তো কি মেম্বার সাহেব? একজন বলেন না, শুরু করে দেন দেখি, তারপর ওরা কি বলে। বলেন এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সমস্যা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতির 5,000 টাকা কবুল হোক, কবুল হোক। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, আল্লাহ আমার পাশে সভাপতি সাহেব বসে আছে, তোমার মসজিদের জন্য 5,000 টাকা দান করলো। আল্লাহ আমি জানি না তার কোন নিয়তে দান করেছে। আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে পূরণ করে দাও, নেক হায়াত দারাজ করে দাও, সংসারে বরকত দিয়ে দাও, তার বাবা মার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আজকে আমার কথা শুনে দান করলো, ওনার খুবই ইচ্ছা হয়তো বা তার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ এই 5,000 টাকার জন্য তার মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। একজন হাত তুলেছিলেন, কে? দাঁড়ান, কি নাম? মাহবুল হক। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাহবুল ভাইয়ের 5,000 টাকা কবুল হোক, কবুল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ তাকিয়ে দেখো, আল্লাহ 11টা বাজতে আর 10 মিনিট বাকি। আল্লাহ সব দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তোমার গোলাম মাহবুল ভাই আর আমার সভাপতি ভাই, আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহ কাউকে ভয় করে নয়। আল্লাহ তোমাকে আমরা কেউ দেখি নাই, আল্লাহ তোমার রাসূলকেও দেখি নাই, কবরটাকেও দেখি নাই।
আল্লাহ মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে মসজিদের জন্য 5,000 টাকা দান করলো, আপনি উঠে আসেন। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা আছে না ভাই, আপনি আসেন এখানে, আসেন। আপনার আমার হাতে হাত রেখে আপনি দোয়া করবেন না? আসেন আসেন আসেন, আরে আসেন আসেন আসেন, আমি তো বলছি আসেন। মহিলা আছে না ভাই, মহিলা আছে না? মহিলা মা বোনেরা, ওখান থেকে আপনি নাম লেখে পাঠিয়ে দেন, আপনার জন্য আমি এখান থেকে দোয়া করে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদের দান ইসলামের সব থেকে বেশি, ঠিক না ঠিক? আমি এক জায়গায় মাহফিলে ছিলাম।